তো গাইস এই ম্যাচের মধ্যে প্রায় পুরো ওয়ার্ল্ড রেকর্ডের মতো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ যে আমার পুরো 18 কিল কিন্তু বিমা শক্তিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস মি রিস্কি গেমার। তো গাইস চলে আসলাম নতুন একটা গেম প্লে ভিডিও নিয়ে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু আমার নাম চেঞ্জ করে লাগছি, আইডির রিস্কি গেমার দিয়ে দিয়েছি। তো এই রিস্কি গেমিং নাম দেওয়ার পর আমি একটা ম্যাচ স্টার্ট করি আমার টিমমেটকে নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ যে আমি পিকের মধ্যে ল্যান্ড করি। তো গাইস এখানে কিন্তু তোমরা ইন্ট্রো দেখতে পারছো যে আমার কিন্তু 18 কিল হয়েছে। তো আমার টার্গেট ছিল যে 20 কিল। তো আমি কি পরবর্তীতে 20 কিল করতে পারছিলাম কি না তোমরা একটু দেখো ভিডিওটা, আর কমেন্ট করে জানো যে আসলে কি 20 কিল হয়েছে কি না। তো ভিডিওটা দেখো। তো এখানে দেখতে পাচ্ছ পিকের মধ্যে নাইমা কিন্তু আমি অলরেডি একটা কিল করে ফেলছি। হ্যাঁ, তো এখানে একটা কিল করার পর আরেক ভিতরে যাওয়ার পর দেখি আরেকটা সামনে নিতে হয়। তো ওখানে আমি নক করার পর ওটা ফিনিশ করতে যাবো, বাট দেখি নিমি। তো আমি এটার কোনো রকম নক কইরা এদিক দিয়ে আমি বের হয়ে ওয়াল মাইরা আমার হেলথের অবস্থা কিন্তু খুবই বাজে করে ফেলছে। তারপর আমি কোনো রকম এখানে বাইরে আবার এখানে চলে আসি, আমার টিমেদেরকে রিঅ্যাপ করি। তো এখানে আমার 4 নাম্বারকে আবার কিন্তু নক করে দিছে এখানে। তো আমি যাওয়ার পর ওর কাছে কিন্তু ডাউলেটর ছিল। তো গাইস দেখো ওই কি জানি চিতুরি ছাড়ার পর এখানে ওই আসার পর আমি এখানে এমপুর দিয়ে হেডশট দিয়ে নক করে আবার ফিনিশ করে দিই। তো আমি আমার টিমমেটকে রিঅ্যাপ করতে পারি না, ওই ফিনিশ হয়ে যায়। তারপর আমার টিমমেটকে আবার রিঅ্যাপ করে দেয় এখানে। তো এখানে আমি আবার কিছুটা লুট করার পর বৃহস্পতিতে আসি। এই বৃহস্পতিতে আসার পর হয় আমার খেলা। তো এখানে দেখতে পাচ্ছি একটা এনিমি নামার পর আমি এখানে এঁকে দিয়ে মেরে দিই বডি শটে। তো মেরে দেওয়ার পর এখানে আমি নক করে ফিনিশও করে দিই। তো ফিনিশ করার পর আমি যাই সামনের দিকে। তো গাইস আরেকটা কথা হচ্ছে যে আমি মানে এরকম ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে কিনা আমি কারো জানি না, যে আসলে পিকের মধ্যে বসে এত কিল, 3টা কিল শুধু জাস্ট আমার পিকের মধ্যে হয়েছে। আর বাকিগুলো সব বৃহস্পতিতে, সরি আমি প্রথম পিকে বলে ফেলছি, বাকিগুলো সব হয়েছে আমার বিমা শক্তিতে এত কিল করছি যে আসলে বলার বাইরে। সব এই যে বিমা শক্তির উপরে নিচে মাঝখানে এই জায়গায় থাকাই পুরা সবগুলা কিল করছি। তো তোমরা একটু গেস্ট করো যে আসলে কত কিল করছি। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু 5টা কিল হয়েছে। তো এখানে আমি যখন বেন্ডিং করে আসার পর দেখতে এনিমি দাঁড়ায় সামনের দিকে হোল্ড করতেছে। তো ওরা আমি পিছন থেকে এমপি40 পুরো হেডশট মেরা নক করে দিই। তো নক করার পর আমার টিমের 4 নাম্বার মারা যায়। তো এখানে ওরা আমি আবার রিভাইভ করে দিই এখানে। তো রিভাইভ করে দেওয়ার পর আমি আবার যাই উপরে রিভাইভ দিতেছে, ওখানে যাওয়ার পর আমার টিমমেটকে আবার নক করে দিই এনিমি। তো তাদেরকে আমরা ফাইট দিই। তো এখানে আমি চিতুরি সারার পর এখানে এটাকে নক করে দিই, জাতা মেরে নক করার পর ফিনিশ করে দেয়। তো এখানে আমার টিমমেট আবার সামনে নক থাকে। তো থাকার পর আমি এখানে ওয়াল মারি এখানে ওরা রিভাইভ করি। তো গাইস এখানে একটু দেখো, এখানের ফাইট কিন্তু একটা মারাত্মক একটা ফাইট হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আবার এনিমি আসার পর ওরা মানে এখানে আমি মুভমেন্ট হারাই ফেলি। তারপর এখান থেকে চারিদিক দিয়ে আমাকে মারতেছে। তারপর আমি কোনো রকম এখানে একটা নক করে ওয়াল মারে প্যাক করে ফেলি। তো প্যাক করার পর এখানে আমি আবার মেডকিট করে নিই একটা। তো মেডকিট করার পর সামনে তো দেখি মেলা এনিমি। তো এখানে আমার টিমের আবার 2 নাম্বারকে মেরে দেয়। তো মেরে দেওয়ার আমি আবার আমার কিলটা পাই। তো এখানে দেখতে পাচ্ছ গাইস আমার কিন্তু 2 নাম্বার এমনকি 3 নাম্বারও মারা যায় এখানে, মানে নক হয়ে যায়। তো এখানে ওরা রিভাইভ করতে পারি কিনা দেখো। তো এখানে রিভাইভ হইতেছিল। তো আমি এখানে এনিমিকে একটা ফাইট দিই, বাট কোনো এম লাগে না। তারপর সামনে এনিমি আমার টিমের নক করে দেয়। তো আমি এখানে গ্রেনেড মারি, ভাবছি এনিমি আছে, বাট এখানে এনিমি নাই, মারা যায়। বাট আবার দেখো আরেকটা এনিমি চলে আসে, আইসা আমার 3 নাম্বারকে আবার নক করে দেয়। নক করার পর ওর এখানে ফিনিশ করে দেয়। তো আমি সামনে এনিমিটা দেখি কোন জায়গায়, তো দেখি ওইখানে। তো ওরা আমি এখানে বডি শটে নক করি। তো নক করার পর দেখো আমার টিমের 3 নাম্বার কিন্তু রিভাইভ করতে পারে না। তাই আমি যেহেতু এই রিভাইভ সেন্টারে বসছি, তার জন্য আমি চাচ্ছিলাম যে এখানে রিভাইভ হয়ে যায়। তো এখানে ওদের 2জনকে রিভাইভ করে দিই। রিভাইভ করে দেওয়ার পর এই মনস্টারটাগুলোকে কীভাবে মারি দেখো। ওই আসে ওর ওয়াল মারা সোলো করে দিই। করার পর আমার টিমেট এখানে মেশিন গান দেয়া ওর গাড়িটা ভাঙিয়ে দেয়। তারপর ওরা আমি চিতুরি মারার পর ধাক্কা খাওয়ার পর কটা ড্যামেজ দিই। ড্যামেজ দেওয়ার পর নক হয় না। তারপর আবার কিছু ড্যামেজ দিই, তাও নক হয় না। তারপর এখানে এমপি40 মাইরা দিই জাদা দিয়া। তো ওখানে মাইরা দেওয়ার পর ওরা আবার ফিনিশও করে দেওয়া হয়। তো গাইজ যারা ভিডিওটা দেখতেছো তারা একটা লাইক করে দিবা আর কমেন্ট করে দিবা। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটা ফলো করে দিবা। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। নতুন ইউটিউব চ্যানেল আর কি, বুঝোই তো কী করতে হবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ তার একটা মজার কাহিনী, মনস্টারটা কোথায় উঠে রয়েছে ভাই, কিছু বুঝলাম না। তারপর এখানে যখন নিচের দিকে আসি তখন দেখি উপর থেকে এনিমি মারে। তো আমার টিমে 4 নাম্বারকে কিন্তু এখানে নক করে দেয়। ওরে রিভাইভ করতে যাবো, বাট আমি বেশি দূর চলে যাই, তার জন্য রিভাইভ করতে পারি না এখানে। তো এখানে দেখো আরেকটা কাহিনী কি হয়। এখানে আমি উপরে এনিমিদেরকে ফাইট দিতেছিলাম। তো আমার টিমের কিন্তু আবার 3 নাম্বারকে এখানে নক করে দেয়। তো নক করার পর তো আমি এখানে একটা ফাইট দিয়ে নক করি। হ্যাঁ, করার পর দেখো গাইস কি হয় এখানে। আমার সাথে এনিমি আমি দেখি নাই, ফার্স্ট ও যখন আসে সামনের দিকে তখন ওরা আমি এখানে এমপি40 ডাইরেক্ট নক করে দিই। নক করে এখানে ফিনিশও করে দিই। তো এখানে দেখতে পাচ্ছ যে গাইস আমার কিন্তু টিমের সব মারা যায় এখানে, আমি একা থাকি। আর এনিমি হচ্ছে যে 18 জন, আর আমি কিন্তু অলরেডি কিল করে ফেলছি 12টা। তো
তো গাইস এখানে দেখো একটা এনিমি যাইতে নিয়েছিল, ওরে হেডশট মানে নক করি বাট পিছন থেকে আমার একটা এনিমি ড্যামেজ দেয় ওরে ফিনিশ করার আগে। বাট দেখি পরে আমার কিলটা চুরি হয়ে যায়, কেডা জানে আমার কিলটা নিয়ে নেয়। তো এখানে আমি একটা মেড কিট করি, তো মেড কিট করার একটা রিফিল মারি যে আমার বেস্টের অবস্থা খুবই বাজে তার জন্য। তো এখানে আমি উপর দিকে উঠি 2টা ল্যান্ডমাইন পাতে আর কি, যাতে পিছন দিকে আসলে ড্যামেজ খায় বা নক হয়। তো এখানে আমি একটা এনিমি দেখি সামনের দিকে, দেখার পর সামনের দিকে ঢুকি। তো ঢুকে গিয়ে ভাবলাম যে রিয়াপ করবো, বাট এখানে দেখে আরেকটা এনিমি ওরে চিতুরি মাইরা উড়াই দিলাম, উড়াই দিয়ে তারপর এখানে আমি ওরে ফিনিশ করি। ফিনিশ করার পর আমার টিমমেটদেরকে এখানে রিয়াপ করে দিই। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি আমার 13টা কিল হয়ে গেছে গা। মানে বুঝতে পারছো যে আসলে প্রায় ওয়ার্ল্ড রেকর্ডের মতো একটা অবস্থা। আমি জানি না এরকম কারো হয়েছে কি না, বাট যদি হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবে যে আসলে এরকম কার কার হয়েছে যে এক জায়গায় বসে বা এতগুলা কিল হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে আরেকটা পিছন দিয়ে নেমে আসে, ওরা আমি এখানে নক করে দিই। তো নক করার পর এখানে আবার ফিনিশও করে দিই। তো এখানে ফিনিশ করার পর উপর দিকে একটা এনিমি থাকে, ওরে আবার একটা হেডশট মারার পর ওটার কি স্কোয়াড শেষ হয়ে যায়। তো গাই সামনে কিন্তু আবার আরও এনিমি আসছিল, ফাইট নিতেছে। তো এখানে আরেকটা এনিমি নামার পর দেখার পর আমি ডাইরেক্ট করে রাশ করে দিই। তো গাইজ দেখো ওর ফাইটটা কি হয়, আমি ওর ওয়ালের ভিতর দিয়ে ঢুকিয়েছি, ওরে চিতুরি মারার পরে এখানে ওয়াল মারে, বাট ওয়ালের ভিতর দিয়ে কীভাবে জানি ঢুকে ওর এখানে মাইরা দিই বরিশালের জাদা মাতাতে যেভাবে মারছি। তো মারার পর এখানে আমি আবার বাইরে যাই, আমার কিন্তু অলরেডি 16টা কিল হয়ে গেছে। তো গাইজ দেখো উপরে কিন্তু 2টা নিয়ে ফাইট লাগতেছে। তো আমি এখানে গ্রিনটা একটা কুক করি, কুক করার পরে বুম 2টা একদম শেষ। মানে 2টা কিল হয়েছে, আমি ফার্স্ট টাইম খেয়াল করি নাই, পরে দেখছি যে 2টা কিল ভিডিও এডিট করার সময়। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার টিমের 4 নাম্বারকে কিন্তু আবার মেরে দেয়। তো মেরে দেওয়ার পর আরেকটা এনিমি গাড়ি দিয়ে ঘুরতেছে। তো এখানে আমার টিমমেট আবার 2 নাম্বারকে এখানে উড়াই দেয় গাড়ি দিয়ে। তো গাড়ি দিয়ে উড়াই দেওয়ার পর ওই উপরে আরেকটা এনিমি যে আমার টিমের 3 নাম্বারকে মারছে, ওরে আবার আমি এখানে মেরে দিই। তো মেরে দেওয়ার পর সামনে গাড়িটা আসে, ওই ধাক্কা খায় গাড়ি ফাইটটা থাকে। তো ওরা আমি মোটামুটি একটা ড্যামেজ দিই, দেওয়ার জন্য ওয়াল মারে ওরা চিতুরি মারে ডাইরেক্ট ফিনিশ করে দিই। বাস একদম পুরো 20টা কিলো বুইয়া গাইস, পুরো ওয়ার্ল্ড রেকর্ড।